মর্নিং গাইজ, আজকে আমাদের ব্যাঙ্গালোর সিরিজের ডে 5। তো তোমরা দেখতে পাচ্ছ বোন এখনও শুয়ে রয়েছে, আর ইতিমধ্যে মমি চায়ের জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছে। হাতে আমার পার্লেজি বিস্কুট চলে এসছে, এবং দেন কিছুক্ষণ পর আমার হাতে চাও চলে এলো। দেন আমি ফ্রেশ হয়ে রেডি হয়ে পড়লাম। যেহেতু আজকে রবিবার, তাই আমরা ভেবেছি আজকে খাওয়া যাক চিকেন। তো রেডি হয়ে বেরিয়ে পড়লাম বাজারের উদ্দেশ্যে পাপার সাথে। তো তোমরা দেখতে পাচ্ছ প্রথমেই আমরা সস্তায় দেখতে পেয়ে গেলাম কলা, তাই কলা কিনে নিলাম। দেন আমরা মাংসের জন্য পেঁয়াজ রসুন আদা কিনে নিলাম। দেন আমরা দেখতে পেলাম অনেক রকম শাক, টাটকা শাক পাওয়া যাচ্ছিলো, যেখান থেকে আমরা ধনেপাতা নিয়ে নিলাম মাংসের জন্য। দেন তোমরা দেখতে পাচ্ছ গাইজ, এখানে সবাই বেশিরভাগ টেম্পোতে করেই সবজি বিক্রি করে। দেন আমরা চলে গেলাম মাংসের দোকানে। এখানে এরকমভাবেই মাংস বিক্রি হয়, ছাল সমেত এবং চাল ছাড়া, দুটোই তোমরা এখানে পেয়ে যাবে। তো আমরা মাংস নিয়ে আবার বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্যস্থল, মানে আমাদের হোটেলের উদ্দেশ্যে। 2 কিলোমিটার রাস্তা ক্রস করে আমরা মাংস নিতে এসেছিলাম। তারপর তোমরা দেখতে পাচ্ছ মশলার দোকান, যেখান থেকে আমরা পাঁপড় কিনে নিলাম। বাড়ি এসেই তুমি দেখতে পাচ্ছ মা আমার হাতে টিফিনে প্লেট ধরিয়ে দিল। টিফিন খাওয়ার পর তোমরা দেখতে পাচ্ছ মমি লাঞ্চের জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছে। তারপর আমরা চলে এলাম মেডিকেল স্টোরে রুম ফ্রেশনার নিতে। দেন আমরা লাঞ্চ করে রেস্ট নিলাম, এবং বিকেলে উঠে ঘুম থেকে উঠেই দেখি বোনরা মন্দির থেকে ঘুরে চলে এসছে। তারপর আমরা বাইরে ঘুরে এসেই দেখি মমি চা তৈরি করা হয়ে গেছে, এবং যেহেতু আমরা কালকে সকালে তাড়াতাড়ি বেরোবো, তাই মমি আজকে ডিনারটাও খুব তাড়াতাড়ি রেডি করে দিয়েছে। ডিনার খাওয়ার পর তোমরা দেখতেই পাচ্ছ আমরা ডিনার খেতে খেতে মোবাইলের মধ্যেই গল্প দেখছিলাম, যেহেতু এখানে আর রুমের মধ্যে টিভি নেই। তারপর আমরা শুতে চলে গেলাম। তো দেখা হচ্ছে পরের দিন। সি ইউ, গুড বাই।